টাঙ্গাইলের মধ্যে সকালের সবচেয়ে সুন্দর বাজার মনে হয় মহেরা রেললাইন বাজারই। সকালবেলা রেললাইনের পাশে এই বাজারের এত সুন্দর ভিউ, এই ভিউ দেখে যে কেউই মুগ্ধ হয়ে যাবে। এই শীতের সকালে এত সুন্দর বাজারেই সকালের কেনাকাটা করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই শীতের কুয়াশা ভরা সকালে ভোরবেলা উঠে রওনা হয়ে যায় সকালের বাজার করতে। আমাদের গ্রামের এই সুন্দর মেঠোপথ ধরেই গুটি গুটি পায়ে হেঁটে যায় রেল লাইনের দিকে। মহেরা রেললাইন বাজার নিয়ে এর আগেও আমি দুটি ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে 56,000 এবং দ্বিতীয় ভিডিওতে 25,000 প্লাস ভিউ হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। তাই শীতকালীন এই বাজারের ভিডিও নিয়ে আসলাম। আমরা জানি সকালবেলা উঠে হাঁটাহাঁটি করলে শরীর মন দুটোই ভালো থাকে, এজন্যই সকালবেলা রাস্তায় এত মানুষ হাঁটাহাঁটির আনাগোনা দেখা যায়। তাছাড়া সকালবেলা উঠে বাজার করতে না আসলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেই পারতাম না। আসলে যারা সকালে ঘুম থেকে উঠেন না তারা প্রকৃতির অনেক অসাধারণ দৃশ্যগুলো মিস করে ফেলেন। তবে আমাদের সকালবেলা হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি মহেরা রেল স্টেশনে। একটু সামনে এগিয়েই দেখতে পাই রেল লাইনের পাশে যে দোকানগুলো রয়েছে সেখানে মুরব্বীদের ভিড়। আসলে এই দোকানগুলোতে সকাল বিকাল মুরব্বীদের ভিড় লেগেই থাকে, আর এখানেই দেশের সকল খবরাখবর নিয়ে আলোচনা হয়ে থাকে সারাদিন। এমন দোকানগুলো প্রতিটি এলাকার মোড়ে মোড়েই রয়েছে, যেগুলোকে বলা হয় গবেষণাগার, যেখানে মুরব্বীরা এলাকার সকল বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। রেল স্টেশন পারি হয়ে রেল লাইনে উঠে পড়ে দেখি এক পাশে সূর্য মামা, আরেক পাশে রেল লাইন। এই দুয়ে মিলে অন্যরকম একটি সৌন্দর্য সৃষ্টি করেছে, যেটা থেকে আলাদা একটি ভাইব আসছে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি সেই সৌন্দর্যে ঘেরা মহেরা রেল লাইন বাজারে। বাজারে ঢুকতেই প্রথমে পড়ে মাছ বাজার। এই মাছ বাজারে ঢুকেই আমি প্রথমে দেখি কি কি মাছ উঠেছে আজকের বাজারে। আগে মাছ বাজারটি ঘুরে ঘুরে চারপাশেই দেখে নেই কি কি ধরনের মাছ এসেছে। এইখান থেকেই পছন্দ করে যে কোনো এক ধরনের মাছ নিব। তবে যে যাই বলুক, সকালবেলা এই বাজারে একদম টাটকা মাছ পাওয়া যায়। যে মাছগুলো হয়তো বিভিন্ন গাং, তো বিভিন্ন বিল, পাগার, পুকুর কিংবা নদীর টাটকা মাছ। ঘুরে ঘুরে বাজারের ছোট বড় সকল মাছই দেখে ফেললাম। এর মধ্যে সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়। বাজারের পাশে রেল লাইন দিয়েই বয়ে চলে ঢাকা থেকে টাঙ্গাইলগামী লোকাল ট্রেন। আর এই ট্রেন আসাতেই বাজারের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এতগুলো মাছ থেকে আমি এক প্রকারের মাছ নিয়ে নেই। এই বাজারে কেনাকাটা করতে হলে সকালবেলায় চলে আসতে হবে, তাহলে সকালবেলা দুধের বাজারেও পাওয়া যায়। তবে খুবই অল্প পরিমাণেই দুধ উঠে এখানে। তাছাড়াও এই বাজারে যত ধরনের সবজি উঠে সবগুলো কিন্তু একদম সতেজ সবজি। এরপর এক গৃহস্থ চাচার কাছ থেকে একদম ফ্রেশ দেখে সিম কিনে নেই। এরপর পুরো বাজার ঘুরে ঘুরে দেখতে থাকি কি কি ধরনের সবজি উঠেছে। তবে শীতের দিনে বাজার করে মজাই আলাদা। শীতের দিনে এত এত সবজি থাকে বাজারে, চাইলেই পছন্দের যে কোনো একটি সবজি কিনে নেওয়া যায়। আর তা যদি হয় সকালবেলার বাজার, তাহলে একদম টাটকা টাটকা ফ্রেশ সবুজ সবজি পাওয়া যায়। যে সবজিগুলো শুধু খেতেই মজা না, দেখতেও কিন্তু অনেক সুন্দর। সবুজ শ্যামলে ঘেরা আলু, সিম, বেগুন, টমেটো, পেঁয়াজের কালি, সসপাতা, লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কি নেই এই বাজারে। সকল ফ্রেশ সবুজ সবজি রয়েছে এইখানে। আর এই বাজারের বেশিরভাগ সবজি আশেপাশের গ্রাম থেকে গৃহস্থদের আনা, তাদের নিজ হাতে রোপণ করা গাছ থেকেই হয়েছে এই ধরনের সবজি। এই পাকা রাস্তার এইখানেই বাজারের শেষ মাথা। রেল লাইনের এই পুরো বাজার ঘুরে ঘুরেই মোটামুটি সকালের কেনাকাটা শেষ করে ফেলি। আর হ্যাঁ, ভোরবেলা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত এখানে ব্যাপক ভিড় থাকে। সকালবেলা হাঁটতে হাঁটতে অনেকে চলে আসে এই সবজির বাজারে, আর তাই এই টাটকা সবজি খাওয়ার জন্য এই বাজারে ভিড় জমে সকল মানুষের। কেনাকাটা শেষে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে রওনা হই। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।